তাহলে আজকের টিউটোরিয়ালটা থেকে আপনারা যা যা শিখবেন সেটা হলো টেক্সট ঘোরাঘুরি করা, ওরিয়েন্টেশন। এই যে আমরা বিভিন্ন সময় দেখি টেক্সট এইভাবে লেখা থাকে এক্সেলে, এই যে উপর থেকে নিচের দিকে আসছে, কিভাবে করবেন এটা? আবার এটা দেখেন নিচের থেকে উপর দিকে গেছে, এটা কিভাবে করবেন? আর এটা হলো প্রতিটা একটা একটা করে অক্ষর নিচের দিকে চলে আসছে, এটা। তারপরে এটা দেখেন ডাইন দিকে একটু অ্যাঙ্গেল করা আছে, 19 ডিগ্রি বা 20 ডিগ্রি হবে এরকম। তারপরে এটা দেখেন যে এই টেক্সটটা আবার নিচের দিকে বাঁকা আছে, 20-25 ডিগ্রি অ্যাঙ্গেল হয়তো হবে। এটা কিভাবে করবেন? এখানে আর একটা আছে, এই যে এরকম ঘোরাঘুরি করা। এর সাথে আপনি আরো শিখবেন র্যাপ টেক্সট এবং মার্চেন্ট সেন্টার। তা প্রথমে একটা কিছু লেখেন, যেমন আমি এখানে লিখছি দিস ইজ আওয়ার বাংলাদেশ। এই লেখাটাকে আমরা ঘোরাঘুরি করব বিভিন্ন অ্যাঙ্গেলে। তাহলে যে লেখাটাকে আপনি ঘুরাইতে চাচ্ছেন সেই লেখাটার মধ্যে একটা ক্লিক দেন, দিয়ে এই যে উপরে ওরিয়েন্টেশন লেখা আপনি পাবেন। এই যে এ বি একটা অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। এখানে এসে ক্লিক দিবেন, এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, যে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, তারপর আছে ভার্টিক্যাল টেক্সট, রোটেট টেক্সট আপ, রোটেট টেক্সট ডাউন, আর ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। তা আমরা এই অপশনগুলোর ব্যবহার দেখব। তা প্রথমে দিই অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, এটার মধ্যে ক্লিক দিলে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটাটা যেদিক দিয়ে ঘোরে ঠিক ওই দিক দিকে ঘুরবে। এই লেখাটায় যে দিস ইজ আওয়ার বাংলাদেশ লেখার মধ্যে ক্লিক দিছে, এই লেখাটা ঘুরবে কিভাবে? ক্লকওয়াইজ। একটা ঘড়ির কাঁটা বাম থেকে ডান দিকে ঘুরে, তাই এটাও ঠিক বাম থেকে ডান দিকে ঘুরবে। এই ক্লিক দিলেই বুঝবেন। এই যে এটা ডিফল্ট সেটিং, এটা ঘুরছে এই যে ক্লকওয়াইজ। তো এটা আন্ডু করি। এখন এটাকে আপনি আরেকভাবে ঘোরাবেন। তারপরে নিচে আছে ভার্টিক্যাল টেক্সট, মানে উপর থেকে নিচের দিকে একটা একটা অক্ষর নিচের দিকে নামবে। তা যে লেখাটাকে আপনি ভার্টিক্যাল টেক্সট করতেছেন, উপর থেকে নিচের দিকে প্রতিটা অক্ষর নিচে নিচে থাকবে। সেই সেলটার মধ্যে ক্লিক দিয়া এই যে ভার্টিক্যাল টেক্সটে ক্লিক, এই যে দেখছেন এটা এই যে উপর থেকে নিয়ে আসছে। এই যে THIS দিস একটা একটা করে অক্ষর নিচে নিচে নামছে। তা এটা হলো ভার্টিক্যাল টেক্সট। এন্ড কন্ট্রোল জেড আন্ডু করি। এরপরের অপশন হলো রোটেট টেক্সট আপ, অর্থাৎ লেখাটা আগে যেমন আমরা দেখছি যে প্রতিটা অক্ষর নিচে নিচে ছিল, এবার ওইভাবে থাকবে না। এটা হলো ওয়ার্ডটা ঠিক থাকবে। নিচের দিকে প্রথম শব্দটা যাবে দিস, তারপর ইজ আওয়ার বাংলাদেশ, এইভাবে উপরের দিকে আসবে। এই যে ক্লিক দিলে বুঝবেন, এই যে সবার নিচে দেখেন এই যে দিস, তারপরে ইজ আওয়ার বাংলাদেশ। তো এটা কন্ট্রোল জেড আন্ডু করি। এখন দেখবো আমরা রোটেট টেক্সট ডাউন। আগে যেটা দেখছি ঠিক তার উল্টাটা, অর্থাৎ দিসটা উপরে থাকবে এই শব্দটা, তার নিচে ইজ, তারপরে নিচে আওয়ার, তার একদম সবার শেষে বাংলাদেশ। ক্লিক দিলেই বুঝবেন যে রোটেট টেক্সট ডাউন। দেখছেন এখানে প্রথম শব্দটা হলো দিস, উপর দিকে আছে, উপর থেকে নিচের দিকে শব্দগুলো ঠিক আছে। তাহলে এটা কন্ট্রোল জেড আন্ডু করি। তারপর ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, এটা হলো আপনার ইচ্ছা মতন আপনি ঘুরাইতে পারবেন, আপনি কিভাবে চাচ্ছেন। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম এগুলো হলো ডিফল্ট সেটিং। এটাকে আপনি আপনার ইচ্ছা মতন আপনি ঘুরাইতে পারবেন। যে মনে করেন আমি এই যে একটা টেক্সট লেখা আছে, এখানে দেখেন এই যে টেক্সট লেখা আছে, তার ডান দিকে একটা ড্যাশ চিহ্ন আছে, ঠিক আছে? এইটা সাথে যে একটা লাল তীর চিহ্ন আছে, এখানে লাল চিহ্ন, এটা মনে করেন উপর দিকে গেলে প্লাস আর নিচের দিকে আসলে মাইনাস হবে। এই যেমন এই যে ড্যাশ যে চিহ্নটা আছে, এটাকে ধরে আমি একটু ঘুরাই দিলাম, এই যে এখন এটা ঘুরাইলে কত হবে? যে -25 ডিগ্রি, এই যে নিচের দিকে আসছে এই জন্য মাইনাস।
তাহলে এখানে এই যে দিস ইজ আওয়ার বাংলাদেশ লেখাটা -25 ডিগ্রি হবে। এই যে ওকে দিলাম। এটা আরেকবার দেখাই তাহলে ক্লিয়ার হবে। এই যে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, এটা আপনার ইচ্ছা মতো ঘুরাবেন। যে আমি চাচ্ছি -10 ডিগ্রি মনে করেন হবে। এই যে এনে দিলাম, এই যে -10 ডিগ্রি হিসেবে এই যে নিচে লেখা হচ্ছে -10। তো এই লেখাটা ঠিক -10 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। এই যে ওকে, এই যে এটা হলো -10 ডিগ্রি অ্যাঙ্গেল। তা কন্ট্রোল জেড আন্ডু করি। তারপরে আপনি উপরে আসেন। এই যে আবার ক্লিক দিলাম ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। কারণ আমি এটাকে উপর দিকে ঘুরাবো, কতটুকু অ্যাঙ্গেল চাচ্ছি সেটা এখানে দিব। এই যে দিছি এবার এটা হলো 11 ডিগ্রি। উপর দিকে গেলে প্লাস হয়। এই যে 11 ডিগ্রি, এটা আর কোনো মাইনাস নেই। ওকে দেই। এই যে লেখাটা ঘুরছে উপর দিকে -11 ডিগ্রি। তাহলে এটা ছিল টেক্সট অ্যালাইনমেন্ট। এখন হলো র্যাপ টেক্সটের কথা বলছিলাম যে কিভাবে আপনি র্যাপ টেক্সট করবেন। এই যে এই লেখাটা কপি করে মনে করেন এখানে বসাইলাম, পেস্ট করলাম। তো এটা এই লেখাটা কয়টা ডান দিকে দেখেন, একটা, দুইটা, তিনটা কলাম নিয়ে, এই যে ডি কলাম, ই কলাম, এফ কলাম, 3 কলাম মিলে এই লেখাটা আমার আছে দিস ইজ আওয়ার বাংলাদেশ। কিন্তু আমি চাচ্ছি কি এই লেখাটা পুরো একটা সেলের মধ্যে থাকবে। দেখেন এখানে যে লেখাটা দেওয়া আছে দিস ইজ আওয়ার বাংলাদেশ, এটা তার সেলটার পজিশন ছিল ডি, কিন্তু সেটা ই গেছে, এফ গেছে, ডান দিকে আরো 3টা সেল দখল করছে। আমরা চাচ্ছি এক সেলের মধ্যে লেখা থাকবে, শুধু তার নিজস্ব সেলটার মধ্যে। এটার জন্য এই যে সেলটাতে ক্লিক দিয়ে এই যে র্যাপ টেক্সট উপরে ডান দিকে আছে, এখানে ক্লিক দিই। এই যে দেখেন এখন সে একটা সেলের মধ্যে আছে, আর 3টা নেই। এই যে ডি কলামের এই যে 4 নম্বর রোয়ের তার নিজস্ব সেলের মধ্যেই এখন লেখাটা আছে। আর আগে কি ছিল, ই কলামে গেছে, এফ কলাম পর্যন্ত ডান দিকে ছড়াইছিল। তা কন্ট্রোল জেড আন্ডু, এটাই র্যাপ টেক্সট। এখন মার্চ অ্যান্ড সেন্টারের কথা আপনাদেরকে বলছিলাম যে লেখাটা মার্চ অ্যান্ড সেন্টার কিভাবে করবেন, মানে একটা সেলের মধ্যে আমরা নিয়ে আসবো। এই লেখাটা যেহেতু ডান দিকে আরো 2 সেল জায়গা দখল করছে, তা পুরোটা সিলেক্ট করলাম। এই যে ডি কলাম, ই কলাম, এফ কলাম, 3 কলামের সে জায়গা দখল করে আছে। তাহলে 3টা মিলেই একটা সেল হবে। তো এটা সিলেক্ট করে এই যে র্যাপ টেক্সটের নিচে দেখেন লেখা থাকবে মার্চ অ্যান্ড সেন্টার, এটার মধ্যে ক্লিক। এখন দেখেন এটা পুরো একটা সেল, পুরোটাই একটা সেলের মধ্যে আছে। এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেয় তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন এটা পুরো একটা সেলের মধ্যে আছে। এটা যদি একটা বর্ডার দেই তাহলে আরো বিষয়টা ভালো করে বুঝবেন। এখন ঠিক বর্ডার, এই যে দেখেন চারিদিকে একটা কালো বর্ডার আছে এর, মানে একটা সেল। এটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।